আসসালামু আলাইকুম। বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এখন আমরা সপ্তম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের 5.1 অনুশীলনীর 21 থেকে 24 নম্বর অঙ্ক সমাধান করব। তো 21 থেকে 24 এই অঙ্কগুলোতে আমাদেরকে বলেছে সরল করো। তো আমাদের আগের পর্বে আমরা 17 থেকে 20 পর্যন্ত সমাধান করেছিলাম। আজকের পর্বে 21 থেকে 24 পর্যন্ত আমরা সমাধান করব। তো যেমনটা তোমাদেরকে আমি বলেছিলাম যে এই অঙ্কগুলো সমাধান করতে আমাদের শুধু দুইটা সূত্রের প্রয়োজন হবে। একটা হচ্ছে a + b হোল স্কয়ারের সূত্র, আর একটা হচ্ছে a - b হোল স্কয়ারের সূত্র। তাহলে a + b হোল স্কয়ার সমান a স্কয়ার + 2ab + b স্কয়ার, আর a - b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার - 2ab + b স্কয়ার। এখন শুধু আমরা সূত্র অনুযায়ী এটাকে সাজিয়ে নেব এবং ক্যালকুলেশন করলে আমাদের সমাধান হয়ে যাবে। তো অঙ্কে দেখো, এখানে 21 নম্বর অঙ্কটা তুলে নিয়েছি। এই অংশটা প্রথমে যেটার উপরে স্কয়ার আছে এটাকে আমরা a চিন্তা করব, আর পরের যে রাশিটার উপরে স্কয়ার আছে এটাকে আমরা b চিন্তা করব। তাহলে লিখি যে ধরি 5x - 2 সমান a আর 5x + 7 সমান b। তাহলে প্রদত্ত রাশিটা এরকম দাঁড়ায়। আমরা লিখি প্রদত্ত রাশি, দেখো 5x - 2 কে আমরা a ধরেছি, তাহলে লিখব a, এটার উপরে স্কয়ার আছে স্কয়ার, প্লাস এটাকে আমরা b ধরেছি, তাহলে লিখব b, এটার উপরে স্কয়ার তাই স্কয়ার, মাইনাস 2 লেখা আছে 2, এটাকে a ধরেছি আর এটাকে b ধরেছি, তো a b লিখে দিলাম। এখন একটু যদি সাজিয়ে লিখো a স্কয়ার মাইনাস 2ab টাকে মাঝে নিয়ে আসো আর প্লাস b স্কয়ারটাকে পরে নিয়ে আসো। দেখো এটা a - b হোল স্কয়ারের সূত্র, তাহলে এইটার পরিবর্তে আমরা লিখতে পারি a - b হোল স্কয়ার। এখন a আর b এর মানটা বসিয়ে দাও। তাহলে এটা সমান a ধরেছিলাম, তাহলে a এর পরিবর্তে এটা লিখব যে 5x - 2, আর এই যে মাইনাস b এর মান হচ্ছে 5x + 7। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নাও, উপরে স্কয়ার আছে স্কয়ার দাও, পাশে লিখে দাও a ও b এর মান বসিয়ে এটা একটা সাইড নোট দিয়ে দাও। এখন দেখো এই 5x - 2 এটাতে জাস্ট ফার্স্ট ব্র্যাকেট তুলে দিব, আর কিছুই করব না। 5x - 2 আর এই মাইনাসটা দিয়ে এগুলো গুণ হয়ে যাবে, তাহলে -5x প্লাস এ মাইনাস 7। এখন এই পুরোটার উপরে স্কয়ার আছে স্কয়ার দিলাম। এখন +5x আর -5x কেটে যাবে। এখন -2 আর -7 যোগ করলে হবে -9, এটার উপরে স্কয়ার। এখন মাইনাস কে তুমি যদি স্কয়ার করো তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর 9 কে স্কয়ার করলে হবে 81। তো এটাই হচ্ছে আমাদের 21 নম্বর অঙ্কের সমাধান। চলো আমরা 22 নম্বর অঙ্কটা সমাধান করি। 22 নম্বর অঙ্কে দেখো, 22 নম্বর অঙ্কে আমরা এই যে 3ab - cd এটাকে আমরা x ধরে নেব, আর এই যে cd - ab এটাকে আমরা y ধরে নেব। তাহলে লিখি যে ধরি 3ab - cd সমান x আর cd - ab সমান y, এটা আমরা ধরে নিলাম। এখানে তোমাদের লেখার প্রয়োজন নাই, আমি বোঝানোর জন্য এখানে লিখেছি। তাহলে এটা সমান x আর এটা সমান y। এখন আমরা প্রদত্ত রাশিটা সাজিয়ে লিখে নেব যে প্রদত্ত রাশি। তাহলে এটা সমান ধরেছি x, তো এটার উপরে স্কয়ার দেওয়া আছে তাই x এর উপরে আমি স্কয়ার দিলাম, প্লাস 9 লেখা আছে 9 লিখলাম। এইটা সমান ধরেছি y, সো এটার উপরে y এর স্কয়ার দিলাম, এখানে স্কয়ার আছে, প্লাস 6 এটা সমান ধরেছি x আর এটা সমান ধরেছি y। দেখো দেখতে এরকমটা হচ্ছে অনেকটা। এখন আমরা পরের লাইনে এটাকে শুধু একটু সাজিয়ে দিব, x স্কয়ার লিখব, মাঝখানে প্লাস 6xy টা লিখব, আর শেষে প্লাস 9y স্কয়ারটা লিখব। তারপর দেখো এই যে x এর উপরে যদি আমি এইভাবে স্কয়ার দিই তাহলে কি মানের পরিবর্তন হবে বলো? মানের তো পরিবর্তন হবে না। আর একটু গ্যাপ রেখে এখানে প্লাস দিয়ে এই যে এই প্লাসটা এখানে দিয়েছি। এখন এখানে 9y স্কয়ার লেখা আছে, আমি যদি এখানে 3 লিখি আর এর উপর এই পাশে y লিখি আর এই পুরোটার উপর স্কয়ার দিই, তাহলে দেখো 3 কে যদি স্কয়ার করো তাহলে 9 পাবে, আর y কে স্কয়ার করলে y স্কয়ার পাবে। তাহলে মানের পরিবর্তন হচ্ছে না। আমি আসলে এটা a + b হোল স্কয়ারের সূত্র তৈরি করার চেষ্টা করছি। তাহলে দেখো সূত্র অনুযায়ী এখানে কিন্তু প্লাস আছে, সো এখানে একটা প্লাস আছে। সূত্র অনুযায়ী কিন্তু a স্কয়ার হয়েছে b স্কয়ার হয়েছে,
অর্থাৎ a স্কয়ার হয়েছে b স্কয়ার হয়েছে, মাঝখানে কি বাকি থাকে 2ab। তাহলে সূত্র থেকে আনলাম 2, সূত্র থেকে 2, আর a হচ্ছে এখানে x আর b হচ্ছে এখানে 3y। হ্যাঁ, তাহলে সূত্রের 2 আর x হচ্ছে a আর 3y হচ্ছে b। এখন একটু দেখো তো 3 দুগুণা 6 আর x আর y কে গুণ করলে x হয় না? মানের কি পরিবর্তন হয়েছে? মানের পরিবর্তন হয়নি, শুধু আমরা একটু সাজিয়ে সূত্র আকারে এটাকে লিখেছি। তাহলে x এর উপর এভাবে স্কয়ার দিয়েছি আর 3y এর উপর স্কয়ার করলে 9y স্কয়ার হয়। তাহলে মাঝখানে সূত্রের আসে 2xy মানে 2ab। তাহলে আমি 2 লিখেছি, a মানে হচ্ছে x আর b মানে হচ্ছে 3y, তাই 3y লিখেছি। তাহলে এটা a স্কয়ার a প্লাস b হোল স্কয়ারের সূত্রে পড়ে। a হচ্ছে এখানে x আর b হচ্ছে এখানে 3y, তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র হলো। এখন এখানে শুধু x আর y এর মানটা তুমি বসিয়ে দাও। তাহলে x এর মান হচ্ছে 3ab cb, এটা x এর মান, আর প্লাস y 3 আছে y এর আগে 3 বসালাম, আর y এর মান হচ্ছে cd ab, y এর মান বসিয়েছি। তাহলে একটা সেকেন্ড ব্র্যাকেট নাও, আর এই যে স্কয়ারটা আছে এই স্কয়ারটা পুরোটার উপর তাহলে স্কয়ার হয়ে গেছে। এখন এই ফার্স্ট ব্র্যাকেটটা শুধু উঠিয়ে দাও এখান থেকে, তাহলে 3ab cd প্লাস এই তিনটা একবার এটার সাথে গুণ হবে, আবার এই তিনটা এটার সাথেও গুণ হবে, তাহলে 3cd একটা হলো, আর প্লাসে মাইনাসে মাইনাস 3ab একটা হবে, 3ab। আর এই যে পুরোটার উপর স্কয়ার আছে পুরোটার উপর স্কয়ার দিয়ে দিলাম। এখন দেখো প্লাস 3ab আর মাইনাস 3ab কেটে যাবে, তাহলে এই দুটো কেটে গেল। এখন এখানে আছে 3টা cd আর এখানে আছে মাইনাস একটা cd, তাহলে 3টা cd থেকে একটা cd বাদ দিলে 2টা cd থাকবে, আর এটার উপর স্কয়ার আছে তাই পুরোটার উপর স্কয়ার দিলাম। এখন দেখো 2 কে স্কয়ার করলে হবে 4, আর c কে স্কয়ার করলে c স্কয়ার, d কে স্কয়ার করলে d স্কয়ার। তাহলে এটা হয়ে গেল আমাদের 22 এর অ্যানসার। চলো এখন আমরা 23 নম্বর অঙ্কটা সমাধান করি। দেখো আমি 23 নম্বর অঙ্কটা তুলে নিয়েছি। 23 নম্বর অঙ্কে এই প্রথম অংশটা এটাকে আমরা a ধরবো, আর এই দ্বিতীয় অংশটা এটাকে আমরা b ধরবো। তাহলে ধরি 2x 5y 3z এর সমান a, আর 5y 3z x সমান b। তাহলে প্রদত্ত রাশি কি দাঁড়ায় দেখো, প্রদত্ত রাশি লিখে তাহলে দেখো 2x 5y 3z সমান আমরা a ধরেছিলাম, তাহলে এটার পরিবর্তে আমি লিখব a, এটার উপর স্কয়ার আছে তাই a এর উপর স্কয়ার, প্লাস এটা সমান b ধরেছিলাম তাহলে এটার পরিবর্তে লিখব b, এটার উপর স্কয়ার আছে তাই উপর স্কয়ার, মাইনাস এখানে 2 আছে 2 লিখলাম, এটাকে প্রথমে ধরেছিলাম b, এই অংশটাকে ধরেছি b তাই b লিখলাম, আর ওই অংশটাকে ধরেছি a তাই a লিখলাম। একটু সাজিয়ে লিখি, প্রথমে a স্কয়ার মাইনাস 2ba কে আমি আগে লিখব 2ba না লিখে লিখব ab, কারণ গুণ অবস্থায় থাকলে যদি পাশাপাশি গুণ অবস্থায় থাকে তাহলে আগে পরে লিখলে কোনো সমস্যা হয় না। তারপর প্লাস b স্কয়ার পরে দেব। এবারে দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, একটা সূত্র পড়ে গেছে, এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, তাই এর পরিবর্তে লিখেছি a মাইনাস b হোল স্কয়ার। এখন a আর b এর মান বসিয়ে দিব। তাহলে a এর মান হচ্ছে 2x 5y 3z, আর b এর মান হচ্ছে যে মাইনাস আছে মাইনাস দিলাম, b এর মান হচ্ছে 5y 3z x, আর এই পুরোটার উপর একটা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে স্কয়ার দিয়ে দাও। এখন এই প্রথম অংশটার, আর এখানে একটু লিখে দাও যে a ও b এর সাইড নোট দিয়ে দাও মান বসিয়ে। আচ্ছা, এখন এই প্রথম অংশে যা আছে 2x 5y 3z এটুকু লিখে দিলাম, শুধু ব্র্যাকেট তুলেছি, আর এই মাইনাসটা দিয়ে পুরোটা গুণ হয়ে যাবে।
তাহলে -5y প্লাসে মাইনাসে -3z মাইনাসে মাইনাসে প্লাস x, আর এই পুরোটার উপরে হবে স্কয়ার। এবার দেখো +5y আর -5y কেটে যাবে, +3z -3z ও কেটে যাবে, আর এখানে আছে দুইটা x আর এখানে একটা, তাহলে তিনটা x, আর এই পুরোটার উপর হচ্ছে স্কয়ার। তাহলে 3 কে যদি স্কয়ার করো তাহলে 9, আর x কে স্কয়ার করলে x স্কয়ার, তাহলে অ্যানসার হলো 9x স্কয়ার। চলো এবার আমরা 24 নম্বর অঙ্কটা সমাধান করি। দেখো আমি 24 নম্বর অঙ্কটা তুলে নিয়েছি। তো 24 নম্বর অঙ্কে প্রথম অংশটা অর্থাৎ এই অংশে যেটার উপরে স্কয়ার দেওয়া আছে এটাকে আমরা x ধরবো, আর এই যে এই অংশটা দ্বিতীয় যে রাশিটা দেওয়া আছে এটাকে আমরা y ধরবো। তো লিখি যে ধরি 2a - 3b plus 4c সমান x, আর 2a plus 3b minus 4c সমান হচ্ছে y। তাহলে প্রদত্ত রাশি এটা সমান a ধরেছি, তাহলে প্রথমে লিখব a, এটার উপরে স্কয়ার আছে তাই a স্কয়ার দিলাম, প্লাস এটা সমান ধরে এটাকে আমি x ধরেছি, আর এটা হচ্ছে ধরেছি y, এটা সমান ধরেছি y, এটাকে y ধরেছি তাই এটার সাথে y লিখলাম এর পরিবর্তে, আর এর উপরে স্কয়ার দেওয়া আছে তাই স্কয়ার, তারপর প্লাস আছে প্লাস 2 লেখা আছে এখানে 2 লিখো। এটা সমান কি ধরেছি, এটা সমান ধরেছি x, আর এরপর এটা সমান ধরেছি y। দেখো এরকমটা এসেছে, একটু সাজিয়ে লিখি, x স্কয়ার প্রথমে লিখি, তারপর প্লাস 2xy টা পরে লিখি, 2xy টা পরে লিখি, তারপর প্লাস y স্কয়ারটা লিখি। এখন এটা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার হয়েছে, অর্থাৎ এটা x প্লাস y হোল স্কয়ার হয়ে গেছে সূত্র, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ারের সূত্রে পড়েছে। এখন x আর y এর মানটা বসিয়ে দিই। x এর মান হচ্ছে 2a - 3b plus 4c এটা, আর প্লাস y এর মানটা হচ্ছে 2a plus 3b minus 4c, এই উপরের স্কয়ারটা এই যে এখানে দিয়ে দিলাম, আর নোট দিয়ে দাও x ও y এর মান বসিয়ে। এখন দেখো এখানে -3b এখানে +3b এখানে +4c এখানে -4c, 2a আর 2a যোগ করলে হবে 4a, আর এটার উপরে স্কয়ার, তাহলে 4 কে স্কয়ার করলে 16, আর a কে স্কয়ার করলে 16a স্কয়ার, তাহলে অ্যানসার হলো 16a স্কয়ার। দেখো আমাদের 24 নম্বর অঙ্কটাও সমাধান হয়ে গেছে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।